বন্ধুরা, সুপ্রভাত। আমি রীতা, তোমাদের সবাইকে এয়ার ফ্যামিলি ব্লগসে আরও একটি নতুন ব্লগে স্বাগত জানিয়ে নতুন একটি দিন, নতুন একটি ব্লগ শুরু করছি। আজকে সোমবার আর ঘড়ির কাঁটা এখন ঠিক 6:30। তো একেবারে সকাল সকাল রেডি হয়ে নিয়েছি। তার কারণ হলো মেয়েকে স্কুলে দিতে যাব। এখন তো মর্নিং স্কুল চলছে, তো ওই জন্য মেয়েকে স্কুলে দিতে যাব বলে রেডি হয়ে নিয়েছি। নিয়ে ঘরের যেটুকু টুকিটাকি কাজকর্ম ছিল সেগুলো সেরে নিয়েছি। নেওয়ার পর নিজে রেডি হয়ে নিয়েছি, এদিকে মেয়েও রেডি হয়ে গেছে। আর মেয়েকে এই যে একটু ছাতু গুলে দিচ্ছি। ও সকালবেলা কিচ্ছু খেতে চায় না, খালি এই এক গ্লাস ছাতু খাবে। তো পড়তে গেলেও ওকে এই সকালবেলা ছাতু গুলে দিতে হয়। আর স্কুল আগে যখন ওর মর্নিং স্কুল ছিল তখন ও ছাতু খেয়ে স্কুল যেত। তো ওই জন্য ও সকালবেলা সেই অভ্যেসটাকেই জারি রেখেছে। সকালবেলা এক গ্লাস ছাতু গুলে দিলাম আর ও খাচ্ছে। ওকে বলছি ভালো হয়েছে, ও তখন টুকুস করে ঘাড় নেড়ে বলছে হ্যাঁ ভালো হয়েছে। তো এই যে স্কুলে রেডি হয়ে গেছে, স্কুলের জন্য বেরিয়ে পড়লাম দুজনে মিলে। এখন হাঁটতে হাঁটতে দুজনে মিলে গল্প করতে করতে এখন যাচ্ছি। তারপর ফিরে এসে বাদবাকি কাজকর্ম সমস্ত কিছু করা হবে। যেতে যেতে যেটুকু দুজনে মিলে কথাবার্তা হয় সেটুকু দুজনে মিলে কথা বলতে বলতে ওকে স্কুলে দিয়ে এসেছি। আর এই যে স্কুলে দিয়ে এসেই আগে সব কিছু কাজ করার আগে যেদিকে আমার মনটা ভীষণ পরিমাণে টানে এই গাছগুলো। তো যবে থেকে বসেছি, মানে যবে থেকে গাছগুলোকে বসিয়েছি, তো এত ভালো লাগে আর এত সুন্দর ফুল ফুটছে। দেখো, এটা আবার একটা ডালে দুখানা করে ফুল ফুটছে, কি ভালোটাই না লাগছে দেখো। আর এই সাদা গাছটা এখনও অবধি ফুল দিচ্ছে না, তো জানি না কি হবে। তো আজকে তো একদম গাছ ভরে ভরে ফুল দিয়েছে। আর এই দেখো আমার মেয়েটার ছেলেবেলা, তো এখানে গামলা বসিয়ে রেখেছে কি না বৃষ্টির জল ধরবে। তো গামলায় করে বৃষ্টির জল ধরার জন্য ও গামলাটাকে বসিয়ে রেখেছে। কালকে যেহেতু বৃষ্টি হয়েছে তো ওই জন্য গামলা বসিয়ে রেখেছে। আর আকাশটা দেখো একেবারে পুরো চনমন করছে, রোদ ঝলমলে আকাশ। আর সূর্য মামা একদম ওদের বাড়ির ছাদ থেকে উঁকি মারছে যে এই যাব তোদের ছাদে। তো চলো এবারে রান্নাবান্না বসাবো। হ্যাঁ, রান্নাবান্না বসানোর আগে মেন যে কাজটা সেটা হলো এই যে শাক বাছা। তো এটা যে কি কতটাই মানে সময়ের কাজ। তো এইগুলো যদি কেউ যদি হাতাপাতি করে দেয় তো কি ভালোটাই না হয় গো। কিন্তু ওই যে একার সংসার, সব দিকে সামলে খাওয়ার ইচ্ছে করলে নিজেকেই সমস্ত কিছু করে সব কিছু বাছাবুছি সব করে নিজেই রান্না করে নিজেকেই খেতে হবে। তো খুব ইচ্ছা গিয়েছিল যে একটু লাল শাক ভাজা ভাতের সঙ্গে খাবো। তো সেই জন্যে কালকে বাজার থেকে লাল শাক দেখতে পেয়েছি, তো কালকে লাল শাক নিয়ে এসেছি। তো সেইগুলোকেই এখন বাছছি। আর ডাঁটাগুলোকে দেখো আলাদা আলাদা করে রেখে দিচ্ছি। তার কারণ কি বলো তো, ডাঁটাগুলো দিয়ে আবার কালকে একটু চচ্চড়ি করে দেব। তো আমাদের কোনো কিছুই আমরা ফেলি না। তো আমি এটা জানতাম না জানো, যে এরকম ডাঁটাগুলো দিয়ে আলাদা চচ্চড়ি করা যায়। তো আমার যা শ্বশুর সে শিখিয়েছে যে এইরকমভাবে আলু দিয়ে সুন্দর করে একটু পোস্ত বাটা একটু সর্ষে বাটা দিয়ে সুন্দর চচ্চড়ি হয়। তো কালকে করব, তখন তোমাদের সঙ্গে রেসিপিটাও শেয়ার করব। আর এইদিকে শাক টাক বাছা হয়ে যাওয়ার পর একেবারে নিচে থেকে চাল শাক সমস্ত কিছু ধুয়ে নিয়ে চলে এসেছি। এসে একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে এই যে চা বসিয়ে দিয়েছি। একেবারে 1 কাপ ভর্তি ভর্তি চা করে নিয়েছি নিজের জন্যে। তো একটু সকালবেলা একটু চাটা খাই, খেয়ে দিয়ে তারপর রান্নায় বসা যায়। আর একটু মসুর ডাল ভিজিয়ে রেখেছি, আজকে যেহেতু আলু দেব না, তো ওই জন্য একটু ডাল পাতি এগুলো না করলে হবে না গো। তো ওই জন্য একটু ডাল বসিয়ে দিয়েছি আর একদিকে তো ভাত হচ্ছে। তো এইদিকে একদিকে ডালটা যেই নেবে গেছে তখন সঙ্গে সঙ্গে এইদিকে আজকে রসুন থেতো, জানি না লাল শাকে রসুন দেয় কি না, তবে পোস্ত ফোড়নে দেয় এটা জানি। কিন্তু পোস্তটা এই মুহূর্তে আমার উপরে নেই, নিচের ঘরেতে রয়েছে।
তো ওই জন্য আর দেওয়া হয়নি। তো 5 ফোড়নে ফোড়ন দিলাম, আর ঝাল দিইনি, যেহেতু লাল শাক একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, তো এই জন্য কোনো কিছু লঙ্কা ফোড়ন দিইনি। কতটা শাক থেকে কইটুকুনি শাক এসে দাঁড়ালো দেখো। তো শাক একেবারে পুরো কমে যায়, আর তার কাছে বাটিটা, এই শাকের কাছে বাটিটা মনে হচ্ছে যেন অনেক বড়। তো শাকটা বাটিতে ঢেলে নিয়েছি। আর কালকে বাজার থেকে খুব ভালো ডিম পেয়েছি, ফাটা ডিম। তো অনেকটা ছিল, যেহেতু রবিবার, তো রবিবার দিন এমনিতে বেশিরভাগ মানে প্রতিদিনই ফাটা ডিম পাওয়া যায়, কিন্তু যে রবিবার না, যেহেতু ডিমের চাহিদাটা বেশি থাকে, তো ওই জন্য ফাটাটাও বেশি বেরোয়। তো হাফ দামে কিনে এনেছি এগুলো, মানে যা ডিমের দাম সেখান থেকে 2-2.5 টাকা কম নেয়। তো আজকে একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে এই যে 10খানা ডিম এনেছি, আর দেখে আর নিজেকে আর লোভ সামলাতে পারিনি। তো এইটা আমার ভীষণ ভালো লাগে, আর তার কারণ আরও নিয়ে এসেছি। এটা আমি জানি, আমি যখনই কোনো চিকেন করি বা মটন করি, যাই করি, যখনই বাড়ি থেকে বলবে যে একটু পাতলা করে ঝোল করবে, তখন আমি জানি আমার ঝোল আমার ঠিক বেঁচে যাবে। তো ওই জন্য আমি ঝোল আমার বেঁচে যাবে জানি, সেই ভরসাতেই আমি ডিমটাকে নিয়ে এসেছি, যে ডিমগুলোকে ভাজবো আর ওই ঝোলের মধ্যে দেব। আর সেই ঝোলটা যদি হয় মটনের ঝোল, তাহলে তো তার টেস্ট অন্য রকম হবে, তাই না? আর এই দেখো, এই ডিমটা মনে হচ্ছে ভুলবশত রেখে দিয়েছে, ফাটাটা আমার চোখেই পড়লো না, তো আলাদা করে আমি আবার ফাটিয়ে নিলাম। তো এগুলো প্রত্যেকটাই একটু খালি খুবলে নিলেই হয়ে যাচ্ছে। আর এই দেখো, সকালবেলাটা আমার এত তাড়াহুড়ো থাকে যে আমার কাজকর্মে আমার কোনো মানে ঠিক থাকে না, মানে হাতে পায়ে কন্ট্রোল থাকে না। তো এত তাড়াহুড়োর মধ্যে সমস্ত কাজ বাজ সব করতে হয়। তো এখানে সব কটা ডিমকে নেওয়া হয়ে গেছে, এইবারে নুন আর গোলমরিচ দিয়ে আমি গুলিয়ে নিই। তো দেখো, এখানে সব কটা ডিম একটা বড় বাটির মধ্যে নিয়ে নিয়েছি, যেহেতু ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে, তো এই জন্য বড় বাটিতে নিয়েছি। আর এখানে দেখো, গোলমরিচ পাইনি বলে একটু মিট মশলা ছিল, সেটাকেই দিয়ে দিয়েছি। তো সুন্দর টেস্ট হবে আশা করছি। এটাই প্রথম খাবো, আর তোমাদেরও সঙ্গে এই প্রথম এই অভিজ্ঞতাটা শেয়ার করছি। আর টিফিন কৌটোর মধ্যে তেল ভালো করে না ব্রাশ করলে তো একদম উঠবেই না, বেশি করে তেল দিয়ে একদম গড়িয়ে গড়িয়ে এপাশ করে একদম টিফিন কৌটোর মধ্যে মাখিয়ে নিয়েছি। নিয়ে এইবারে ডিমের গোলাটাকে টিফিন কৌটোর মধ্যে ঢেলে দিলাম। তো ঢেলে দিয়ে, আর এই তো এটা সবাই জানো যে এটা কড়া গরম জলের মধ্যে বসিয়ে দিলেই ব্যাস সুন্দর একটা রেসিপি। কত ধরনের রেসিপি পাওয়া যায়, হ্যাঁ। তাই দেখো, গরম জল কড়াতে আগে বসিয়েই রেখেছিলাম, তো সেইটাকেই ওই বসিয়ে রেখেছিলাম অনেকক্ষণ টাইম, প্রায় আধ ঘন্টা মতো বসতে সময় লেগেছিল। তো মধ্যিখানে 2-1বার আমি আরও নাবিয়ে দেখেছি যে ওপরটা এখনও গলগলে রয়েছে, তারপর আবার চাপা দিয়ে আবার বসিয়েছি। প্রচণ্ড মানে দেরি হয়ে গেছে এই ডিমের চক্করে। এখানে ডিমগুলোকে তো সুন্দর চৌকো চৌকো ছোটো ছোটো করে কেটে নিয়েছি, এখানে কড়াতে তেল বসিয়ে দিয়েছি, একদম সুন্দর গরম হয়ে গেছে। একটা একটা করে ছাড়ছিলাম, কিন্তু তারপরে দেখলাম যে না, সময়টা কুলোতে পারবো না। একদিকে তো বরের অফিস যাওয়ার তাড়া, তার ওপর মেয়েকে স্কুলে থেকে আনতে যেতে হবে, তো প্রচণ্ড তাড়া রয়েছে গো। তো ওই জন্য এক ছোটে সমস্ত কিছু খুন্তি করে করে ঢেলে দিয়েছি। তো এইখানে সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি, নিয়ে এই দেখো এইদিকে মটনের ঝোলটা ফুটছিল, তো ওই ডিমগুলোকে দিয়ে একটুখানি ফুটিয়ে নিয়েছি, একেবারে সুন্দর দুর্দান্ত রান্না হয়ে গেছে। তো আসলে কি বলো তো, আমি রান্না করতে আমি ভীষণ ভালোবাসি, তার উপরে এই নতুনত্ব রান্না আমার ভীষণ ভালো লাগে, নতুনত্ব রান্না করতে। আর আমার বর আমায় রান্না এরকম নতুনত্ব সমস্ত কিছুই একবার করে শিখিয়ে দেয়, যে আর সে খেতেও যেমন ভালোবাসে, সেরকম রান্না করতেও ভালোবাসে, আর আমাকেও শিখিয়ে দেয়। আমিও ওদের জন্যে রান্না করতে পেরে আমারও খুব ভীষণ ভালো লাগে। এখানে দেখো, বরের অফিসের ভাতটা ভালো করে গুছিয়ে নিয়েছি,
নিয়ে দিয়ে এসেছি। তারপর এই যে এইখানে গ্যাসটাকে ভালো করে মুছে নিচ্ছি। আসলে কালকে যেহেতু বৃষ্টি হচ্ছিল, তো সেহেতু ভালো করে, আর বৃষ্টি হলে না টিন থেকে এক ফোঁটা করে জল পড়তে থাকে, আর এই দিকের জায়গাটা পুরো মানে জলে ভর্তি থাকে। তো একটু যে ভালো করে পরিষ্কার করে মানে গ্যাসটা মুছবো, সেটাই আমার মোছা হয়ে ওঠে। ওই জন্য আজকে রান্নাবান্না হয়ে যাওয়ার পর দেয়ালটাকেও ওই কসবাই দিয়েই ভালো করে ঘষে নিয়েছি, নিয়ে ভালো করে মুছে নিয়েছি। তার আগে রান্না করার আগে সমস্ত ওই তেলের টিপে টিপে সমস্ত কিছুতে পুরো ভর্তি ছিল, তো সেগুলোকেও পুরো পরিষ্কার করে তারপর আমি রান্না বসাতে যে মানে রান্না বসাতে গেছি। তো সেইগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না যেহেতু সকালবেলা। আর এখানে দেখো গ্যাসটা মুছে নিয়েছি, আর একেবারে নিচের থেকে বাসন কোসন ভালো করে মেজে ধুয়ে নিয়ে চলে এসেছি। এসে আর ছাদে উপর করে দিয়েছি। তারপরেই চলে এসেছি আমার নিজের বেডরুমটায়। তো সুন্দর করে দেখো, আগে বিছনা গুছানোই হয়ে গিয়েছিল, আর মেয়ে স্কুল থেকে এসে যেহেতু বিছনার ওপরে বসে বসে ও মুড়ি খেয়েছে, তো দু একটা মুড়ি পড়েছিল, সেইগুলোকেই একটু জাস্ট ছেড়ে নেওয়া, না হলে আমার বাসি বিছনা আজকে অনেকক্ষণ আগে গুছানো হয়ে গেছে। আর কি বলো তো, এত মানে এত প্রচণ্ড গরম, তার উপরেও আমি পজিটিভ এনার্জি নিয়ে এই যে ওপর নিচে দৌড়ঝাঁপ, সংসারে প্রতিটা কাজ পুরো একদম নিখুঁত একদম পরিপূর্ণভাবে করতে গিয়েও আমি ক্লান্ত হই না। তার কারণ কি বলো তো, সংসারটাকে আমি যে ভীষণ ভালোবাসি, তো ভালোবেসে সমস্ত কাজ করতে গেলে অতটাও কষ্ট হয় না। দেখো এখানে সরিয়ে সারিয়ে সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্নভাবে মুছে নিয়েছি। আসলে আমি একটু খুঁতখুঁতে, তো এইগুলোকে আমি একটু না সরিয়ে সারিয়ে মুছলে বা মনে হয় যেন ওইখানটায় ময়লা দেখা যাচ্ছে, ওইখানটায় কিচকিচ করছে। এইবারে আমাদের এই একটাই ঘর, মেঝেতেই খেতে বসতে হবে। তো এই যদি ময়লা টয়লা যদি আসা যাওয়া করে বা ফ্যানের হাওয়ায় যদি ওড়ে, তাহলে যেন আরও বিশ্রীভাবে আমার যেন আরও বেশি ঘেন্না করে। আর এদিকে দেখো চালের বস্তা, গমের বস্তা, যা রেশন তুলে এনেছি সেইগুলো সব খাটের নিচেই রেখেছি। আসলে রাখার এখনও অবধি কোনো বালতি খুঁজে পাইনি। আগের যে চালগুলো ছিল সেই চালগুলো পোকা ধরে গেছে, তো ওই জন্য আমার মা বলল যে তাহলে আমাকে কিছুটা চাল দিয়ে যা, আমিও তাহলে রান্না করে ফেলি, আর বাদবাকি কিছুটা চাল তুই রাখ। তো আমি ওই পোকা ধরা চালটা মাকে খানিকটা দিয়েছি, আর খানিকটা রেখেছি। আমাদের মানে নতুন চালটা পুরোটাই রয়েছে, যেটাই সেই দিনকে নিয়ে এলাম রোববার দিনকে, আর বাদবাকি যে পুরনো চাল সেগুলো তো রয়েইছে। আমি ভালো চালের সঙ্গে মিশিয়ে মিশিয়ে করি, তো আমার কোনো অসুবিধে হয় না। আর আমার মেয়ে বর ওরাও ভালো মতো করে সুন্দর করে খেয়েও নেয়, ওদেরও কোনো অসুবিধে হয় না যে না ভালো মানে কেনা চাল খাবো বা সরু সরু চাল খাবো। হ্যাঁ, আমাদের রবিবার দিনটা একটু যা আমাদের সরু সরু চালের ভাগ হয়, বাদ বাকি প্রত্যেকটা দিনই ওই রকম রেশনের চাল আর ভালো চাল মিশিয়ে ওটা হাফ আর ওটা হাফ, এটা এক কৌটো ওটা এক কৌটো, এইভাবেই করতে থাকি। তো কোনো অসুবিধে হয় না। তো চলো, আমার ঘরের কাজকর্ম পুরোই তো কমপ্লিট হয়ে গেল। এইবারে মা মেয়েতে দুজনে খেতে বসি। তাহলে আজকের ভিডিওটা এই